তৃণমূলের চোখ রাঙানির পাল্টা চোখ রাঙানোর নিদান সুদীপ্ত দাসের। ভোট প্রচারে বেরিয়ে নিত্যদিন জয় বাংলা স্লোগানের মুখোমুখি হতে হচ্ছে বীজপুর কেন্দ্রের তরুণ ব্রিগেডের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে। যদিও তৃণমূলের বাধা অতিক্রম করে দিব্যি প্রচার চালিয়ে যাচ্ছেন গেরুয়া শিবিরের ডাকাবুকো প্রার্থী সুদীপ্ত দাস। শুক্রবার সকালে তিনি হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া হেলথ সেন্টারের কাছ থেকে জনসংযোগ শুরু করেন। অভিযোগ, ভাটবাগান এলাকায় পৌঁছাতে স্থানীয় একটি ক্লাবের ভেতরে থাকা কয়েকজন যুবক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। বিজেপি কর্মীরাও পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দেন। কিছুটা এগোতেই ফের বিজেপি প্রার্থীকে দেখেই 2-4 জন মহিলা জয় বাংলা স্লোগান তোলেন। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি মহিলা কর্মীরাও। এদিন স্লোগান আর পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ড। জয় বাংলা স্লোগান নিয়ে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তৃণমূলের সঙ্গে এখন মানুষ নেই। জয় বাংলা স্লোগান তুলে তৃণমূলীরা অসভ্যতা করছে। যদিও তৃণমূল নেতাদের দৌড় তার জানা আছে। সুদীপ্তের হুঁশিয়ারি, তৃণমূল যেখানে চোখ রাঙাবে সেখানেই তারা পাল্টা চোখ রাঙাবেন। বলছি, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, শিক্ষা শেষে কাজ চাই, প্রতি হাতে কাজ চাই, প্রতি পেটে ভাত চাই। তাহলে এর বিরোধিতা কারা করছে? তাদের এরকমভাবে হেনস্থা করতে হচ্ছে কেন? জায়গায় জায়গায় বদমাইশি করতে হচ্ছে কেন? তৃণমূল এই জনসমর্থন দেখে তৃণমূলের মনে হচ্ছে তাদের পায়ের তলায় মাটি সরে গেছে, তৃণমূলের সাথে মানুষ আর নেই। এবার মুশকিলটা হচ্ছে কিন্তু তৃণমূল একটা জায়গায় ভুল করছে, যেটা 2021 সালে আমাদের হয়েছিল, যে অনেক জায়গায় যেমন নমিনেশনের দিন বিজেপি কর্মীদের মেরেছিল, 2 নম্বর ওয়ার্ডে প্রচারের সময় মেরেছিল, তারপরে আর সেসব জায়গায় আমরা যেতে পারিনি। কিন্তু এবার আপনারা দেখছেন প্রতি জায়গায় বাধা দিচ্ছে, কোথাও থামছি না, আমরা দাঁড়িয়ে যাচ্ছি ওখানে। যেখানে তৃণমূল চোখ রাঙাবে সেখানে আমরা দাঁড়িয়ে যাব, সেই জায়গা এড়িয়ে যাব না। মানে ওখানে চোখ রাঙাচ্ছে যদি শুনতে পাই, তাহলে এই পাশের রাস্তা দিয়ে যাব না, ওই রাস্তা দিয়ে যাব। কারণ আমরা জানি গলিতে গলিতে তৃণমূলের গুন্ডা কারা, তৃণমূলের ছেঁচড়া কারা আমরা জানি। তাদের দৌড় কত দূর, মোল্লার দৌড় মসজিদ অবধি আমরা তাদের জানি, এবং তাদের নেতার দৌড় জানি। শুধু তাদের জোর জানি এরম নয়, তাদের নেতার দৌড় আমি কত দূর জানি। তো সুতরাং যখন মানুষ পাশে থাকে, এত বিপুল জনসমর্থন, এত উৎসাহ কর্মীদের, সাধারণ মানুষের উৎসাহ, সুতরাং দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। প্রসঙ্গত, পুলিশের উপস্থিতিতে বীজপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান তুলে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে সুদীপ্ত বলেন, পুলিশের ভূমিকা সঠিক নয়, যারা অসভ্যতামি করছে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার দাবি, পুলিশের মদতেই তৃণমূলের এত বাড়বাড়ন্ত। সুদীপ্ত জানান, হালিশহর থানার বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। পুলিশ তৃণমূলকে বরং পুলিশ আইডেন্টিফাই করুক না যে কারা এগুলো করছে। পুলিশের ভূমিকা, পুলিশ সেটাকে সঠিকভাবে দেখুক। পুলিশের সেটা দেখা উচিত যে এই বিক্ষোভগুলো 2-4 জন করে দাঁড় করিয়ে ছেঁচড়ামি করা, এগুলো কারা করছে পুলিশের আইডেন্টিফাই করা উচিত। আসলে তৃণমূল প্রতি জায়গায় ক্লাবে 4 জন, 5 জন, 2 জন, এর বেশি লোক নেই, কিন্তু একটা বক্স চালিয়ে দিচ্ছে আমাদের পারমিশন নিয়ে থাকার পর। তাহলে পুলিশ এগুলো আগে দেখছে না কেন? পুলিশ এটা দেখছে না কেন যে গতকাল রাতে আমাদের এই 7 নম্বর ওয়ার্ডে দুনিয়ার ফ্লেক্স ব্যানার, আমরা মানে ফ্লেক্স বানাতে বানাতে আমাদের পয়সা শেষ হয়ে গেছে, বিশ্বাস করুন, সব ছিঁড়ছে। আমরা এটাকে ভাবছি যে ছিঁড়ছে, দেখুন মানুষের সামনে এটা তুলে ধরছি, কারণ গণতন্ত্রে তো মানুষ শেষ কথা বলে। তো আমরা সেটা মানুষের উপর ছেড়েছি, এবং পুলিশ তার কাজ যথাযথ করছে না। পুলিশ আমাদের গার্ড দিতে কেন আসছে? পুলিশ আমাদের সামনে সামনে হাঁটার দরকার নেই। পুলিশ তৃণমূলের যারা করছে তাদেরকে ধরার ব্যবস্থা করুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, থেমে যাবে। পুলিশ কাজ করছে না, আমরা একদম স্পেসিফিক এটা করব যে সাহসটা তারা পাচ্ছে কেন। তাহলে কি পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই?
তাদের সোর্স নেই যে কোথায় কোথায় এই ধরনের ঘটনা ওরা ঘটাতে পারে। পুলিশ, আমরাও আগাম জেনে যাচ্ছি যে কোথায় হতে পারে, পুলিশ জানছে না কেন? পুলিশকে মদত দিচ্ছে নাকি? একদম মদত দিচ্ছে। পুলিশ দাঁড়িয়ে এগুলো করাচ্ছে। থানা, এই থানা হালিশহর থানাকে আমরা থানার নামে কমপ্লেন করেছি অলরেডি। আজকে গিয়ে আবার পুরো ঘটনা তুলে ধরবো যে থানা এগুলো জানতে পারেনি কেন, যে এখানে এই ঘটনা ঘটবে। তৃণমূল রেডি হয়ে আছে, তৃণমূল লোক নিয়ে দাঁড়িয়ে আছে, 2-4 জন করে দাঁড়িয়ে ছেঁচড়ামি করছে। কেন এটা থানার কাছে খবর থাকবে না? থানার কাছে যদি সামান্য খবর না থাকে, তাহলে এরপর মানুষের বড় দুর্ঘটনা ঘটলে, মানুষের বিপদ আপদ হলে সে খবর কী করে পুলিশ রাখবে? এত নিষ্কর্মা পুলিশ যে তাদের ইন্টেলিজেন্স জিরো হয়ে গেছে। রোকা যাবে বললাম, পুলিশকেও মানছে না। चलो ना रुकिए ना साहब, ऐसे तो आपके पास नहीं होगा।